ওরা নাম ধরে আর ছাড়তে পারছে না। হ্যাঁ, নাম ধরেই আছে। খানিকক্ষণ পরে একজন বলে, "এই, তো মরে গেছে তো, হ্যাঁ এ তো মরে গেছে।" গা নাড়াতে দেখছি পরে এই তো মরে গেছে। বাহ, তোমার মাত্র তো না, আমাকে এই হাত বাগুলো আর মারার শক্তি নেই। এত মায়ের মারেছি, আমাদের হাতে পায়ে সব মানে অবাসী গেছে, অবাসী গেছে, আমাদের মারার আর ক্ষমতা নেই। আর দেখো কত সহজে মরে গেল, খুব ভালো গেছে। এক কাজ করো, হ্যাঁ আগে ওর কাছে শুনলেই তো নিয়ে যেতে রে। হায় হায় হায়, হরিদাস তখন ধ্যানে বুঝেছেন। ধ্যান, ধ্যান মানে কি? ধ্যান মানে কি জানেন তো? ধ্যান, আমরা মন্ত্র ধ্যান করি না, মন্ত্র স্মরণ করি। এই মন্ত্রের মানে 5টা ধ্যানের 5টাই আছে। হচ্ছে প্রথম হচ্ছে মন্ত্র স্মরণের স্মরণ, অর্থাৎ কিঞ্চিত অনুসন্ধানের নাম হচ্ছে স্মরণ। তো ভগবান তার মন্ত্র স্মরণ করছি, যে ভগবান তার মন্ত্র, তো এই কিঞ্চিত অনুসন্ধান, ভগবানের রূপ কেমন, ভগবান কেমন দেখতে, এইটা অনুসন্ধান করার নাম হচ্ছে স্মরণ। হ্যাঁ, তারপরে ধ্যান, সেটা মনোযোগ মানে মনের মধ্যে আনা মানে ধ্যান। আর তারপর হচ্ছে গ্রহণের স্মৃতি, সেটা মন থেকে যাবে না, এটা হচ্ছে গ্রহণের স্মৃতি। হ্যাঁ, স্মরণ, ধ্যান, ধারণা, গ্রহণের স্মৃতি আর সমাধি। তারপরে হয়ে যায় সমাধি। অর্থাৎ এখানে এই দেহে যদি মানে কিছুই সারাক্ষণ থাকে না। এরকম হয়েছিল সেই সিনেমার রাজ্য প্রভু, বুঝতে না? ধ্যানে মন্ত্র স্মরণ করতে করতে রাধারানীর সেই নূপুর খুঁজতে তো খুঁজতে বলেছে খোঁজো, তাই খুঁজতেছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ধরে, আর এক জায়গাতে বসে ওঠেন। তাতে কিভাবে কি হলো, তখন সঙ্গে সঙ্গে রামচন্দ্র কবিরাজকে খবর করলো। রামচন্দ্র কবিরাজ এসে বলল যে দেখি কি করতে হচ্ছে। রামচন্দ্র কবিরাজ গুরুদেবের পাশে স্মরণে বসে গেল। স্মরণে বসে গিয়ে দেখে যে যমুনার পাড়ে বসে আছে। কি হচ্ছে এখানে? বলছে এখানে ওই রমণী কালের পাশে হারিয়ে গেছে না, তাই খুঁজছিলাম। তা তুমি এসেছো? মানে হ্যাঁ, ভালো হয়েছে, তাহলে দুজন খুঁজি। দুজন খুঁজেছে, এদিকে রামচন্দ্র কবিরাজের 1 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে, জানে না। বললো গুরু শিষ্য